টিকটক ভিডিওতে যদি আপনার কমিউনিটি গাইডলাইন হ্যাশট্যাগ চলে আসে, অথবা আপনার ভিডিওটি টিকটক থেকে রিমুভ করে দেওয়া হয়, অথবা যদি আপনার ভিডিওতে রেস্ট্রিকশন চলে আসে, তাহলে হচ্ছে আপনি সেটাকে কিভাবে সমাধান করবেন এক্স্যাক্টলি আজকের ভিডিওতে আপনাদেরকে সেটি কিন্তু দেখিয়ে দেব। তো আমরা কিছুদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম টিকটকের টু জেড অল সেটিংস, সেটার মধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক কিন্তু কমেন্ট পেয়েছি। তো আজকে আপনাদের সকল রিকোয়েস্টে কিন্তু ফাইনালি ভিডিওটা আমি করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের টিকটক যে আইডিটা রয়েছে সেই আইডির মধ্যে, ঠিক আছে। সো আমি মোবাইল ফোনে চলে আসলাম। মোবাইল ফোনে আসার পরেই আমরা হচ্ছে আমাদের ফোন থেকে টিকটক অ্যাপসটিকে ওপেন করে নেব। টিকটক অ্যাপসটিকে ওপেন করার পরেই এখান থেকে হচ্ছে নিচে প্রোফাইল নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পরেই এখান থেকে হচ্ছে আপনার যেই টিকটক আইডিটা রয়েছে, যেটার মধ্যে আপনার ভিডিও সমস্যা এসেছে, অবশ্যই সেই আইডিটা আপনি এখানে ওপেন করবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে নিচে এখানে আপনার সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখাবে। তো এখান থেকে আপনার যে ভিডিওতে সমস্যা এসেছে, আপনার একটা তো হতে পারে, অথবা দুইটা তো হতে পারে, অথবা অনেকগুলো তো হতে পারে। তো প্রথমে এখানে দেখতে পাবেন কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন, এই যে ভিডিওতে সমস্যা এসেছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে। যদি আপনি সেটা এখান থেকে দেখতে না পারেন, তাহলে আরো একটা পদ্ধতি রয়েছে। এখান থেকে হচ্ছে আপনার এই যে উপর একটা 3 ডট বা 3 লাইন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে টিকটক স্টুডিও নামে একটি অপশন কিন্তু শো করবে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে এরকম একটি ইন্টারফেস শো করে যাবে। তো এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে হচ্ছে অ্যাকাউন্ট চেক নামে একটি অপশন। আমাদেরকে কিন্তু সেই ভিডিওতে আরো একজন কমেন্ট করেছেন কিভাবে অ্যাকাউন্ট চেক করবে, অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কিনা সেটা কিন্তু ভিডিও দিতে বলেছেন। তো আপনার জন্য কিন্তু এই ভিডিওটা থাকলো, ঠিক আছে। তো অ্যাকাউন্ট চেক এখন কিন্তু আমরা করবো, এই যে অ্যাকাউন্ট চেকের মধ্যে আমরা ক্লিক করে দেব। অ্যাকাউন্ট চেকের মধ্যে ক্লিক করে দিলে কি হবে, এই যে দেখেন এখানে হচ্ছে চার্জিং হচ্ছে। ওকে, অর্থাৎ আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন আপনার এই টিকটক আইডিতে সমস্ত ভিডিওগুলো কিন্তু একদমই তার এখানে ডিটেক্ট করতেছে আপনার এই ভিডিওগুলো সুরক্ষিত আছে কিনা, আপনার এই অ্যাকাউন্টটা সুরক্ষিত আছে কিনা, বা সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট রেস্ট্রিক্টেড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমাদের এই টিকটক আইডিতে একটা ভিডিওতে কিন্তু মানে কমিউনিটি গাইডলাইন হ্যাশট্যাগ এসেছে, ভিডিও রিমুভ করে দিয়েছে, তারপর হচ্ছে এখানে পোস্টটা রেস্ট্রিক্ট করে দিয়েছে। ওকে, তো এখন সেটা দেখার জন্য হচ্ছে যে এখানে পোস্ট রেস্ট্রিক্টেড একটি অপশন পেয়ে যাবেন নিচে। আপনি এখান থেকে ওয়ান একটি অপশন দেখতে পাবেন, এই যে এখানে ক্লিক করবেন, অথবা আপনার যতটা এসেছে ততটা কিন্তু সংখ্যা এখানে দেখাবে। দেখেন এখানে হচ্ছে আপনার সেই ভিডিওটা কিন্তু চলে এসেছে, কিসের জন্য এখানে হ্যাশট্যাগ এসেছে সেটা কিন্তু আমরা দেখবো। এই যে ভিডিওটা, এটা তো হচ্ছে আমি ইচ্ছা করেই কিন্তু মানে এই হ্যাশট্যাগটা এনেছি যাতে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। দেখেন আমি এখানে কি টাইটেলটা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, যাই হোক এই ভিডিওটা কিন্তু টিকটকের একটি ভিডিও, মানে এই ভিডিওটা কিন্তু একটা মারাত্মক একটা ভিডিও, যাতে হ্যাশট্যাগটা চলে আসে এইভাবে কিন্তু আমি করেছি। এখন হচ্ছে এই পোস্টের মধ্যে ক্লিক করতে হবে। এই পোস্টটা বা এই ভিডিওটা আমাদেরকে কিন্তু কি করতে হবে, সমাধান করতে হবে বা রিমুভ করতে হবে। কিভাবে করা যায়, এখন হচ্ছে আমরা এই ভিডিওতে ক্লিক করবো, ঠিক আছে। অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। ক্লিক করবার দেখতে পাচ্ছেন এখানে ভিডিও রিমুভ ইট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। দিস ভিডিও ভায়োলেশন আওয়ার কমিউনিটি গাইডলাইন্স, অর্থাৎ আমি কমিউনিটি গাইডলাইন অমান্য করেছি, এই জন্য এই ভিডিওটা রিমুভ করে দিয়েছে, সমস্যা এসেছে। এটা যতক্ষণ আমি সমাধান না করবো ততক্ষণ কিন্তু এই টিকটক আইডিটা একটা রিস্ক রয়েছে, অন্যান্য ভিডিওগুলোতে কিন্তু রিস্ক আসবে না, ঠিক আছে। বিভিন্ন প্রবলেম কিন্তু দেখা দিবে। এরপর হচ্ছে নিচে এখানে আপনি আরো কিছু দেখতে পাবেন ভায়োলেশন নিয়ে। তো এগুলো দেখার হচ্ছে দরকার নেই। প্রথমত হচ্ছে আপনার যে কোনো ভিডিওতে যদি এরকম ভিডিও রিমুভ হয়ে যায় বা কমিউনিটি গাইডলাইন আসে অথবা স্ট্রাইক চলে আসে, তাহলে হচ্ছে এই জায়গার মধ্যে আসবেন। এখানে আসার পরে এখানে হচ্ছে উপরে এপিএল নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি এপিএল এ ক্লিক করবেন। এপিএল এ ক্লিক করার পরে এখানে কিছু অপশন কিন্তু শো করবে। প্রথমত হচ্ছে আপনার ভিডিওটাকে এপিএল করতে হবে, অর্থাৎ আপনি যদি কোনো ভুল করে না থাকেন, যদি টিকটক অ্যালগোরিদম আপনাকে ভুলবশত এই গাইডলাইন স্ট্রাইক অথবা আপনার ভিডিওটা রিমুভ করে দিয়ে থাকে, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনাকে একটা এপিএল করতে হবে। তারা এটা ডিটেক্ট করে দেখবে, যাচাই বাছাই করে দেখবে। যদি তাদের ভুল হয় তাহলে হচ্ছে তারা এটা রিমুভ করে দেবে, আপনার ভিডিওটা ফেরত দেবে, অর্থাৎ ঠিকঠাক কিন্তু করে দেবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এপিএলটা করবো। এখান থেকে আপনি যেই কোনো একটা কি দিবেন, মানে অপশন দিয়ে দিবেন। তো আমি হচ্ছে মাই ভিডিও ডিড নট ভায়োলেট দি কমিউনিটি গাইডলাইন্স, অর্থাৎ আমার ভিডিওটি গাইডলাইন কমিউনিটি কি করে নাই, অমান্য করে নাই, অর্থাৎ আপনি ভুল করলো কিন্তু এখানে ভুল করেছেন,
এটা বলা যাবে না, ঠিক আছে। তো আপনি যে কোনো একটা দিতে পারেন অথবা এটাও দিতে পারেন। তো আমি হচ্ছে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে হচ্ছে কন্টিনিউ দিবেন, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করবে, দেখেন এখানে ভাইরেশন দেখাচ্ছে এখানে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, অর্থাৎ আপনার একটা রিকোয়েস্ট কিন্তু তাদের কাছে চলে যাবে, তারা এটা চেক করে দেখবে। এখন হচ্ছে এই যে সাবমিট করে দেব, আমি হচ্ছে এটা সাবমিট করে দিয়েছি, এই যে দেখেন এখন হচ্ছে এপিএল রিসিভ, ওকে, অর্থাৎ এপিএলটা টিকটকের কাছে চলে গিয়েছে। তারা এখন আপনার এই এপিএলটা দেখবে, সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে হচ্ছে আপনার ভিডিওটা ফেরত দিবে। আর যদি আপনি আসলে ভুল করে থাকেন তাহলে হচ্ছে তারা কখনোই কিন্তু আপনার ভিডিওটা ফেরত দিবে না, ঠিক যেভাবে রয়েছে আবারও ঠিক সেভাবে কিন্তু দেখাবে। তারপর আপনাকে কি করতে হবে, তো এই ভিডিওতে যেহেতু আমরা ভুল করেছি নিজেই, আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভুল আমি করেছি, মানে একদম কমিউনিটি গাইডলাইনের আরো বাইরে কিন্তু চলে গেছে। তো এখন হচ্ছে যদি আপনার এপিএলটা রিজেক্টেড করে দেয় আপনার ভিডিওতে সমস্যার কারণে, ঠিক আছে, যদি ঠিক করে দেয় তাহলে তো সলভ হয়ে গেল, ওকে। এটা কিন্তু চলে আসবে যে আপনার ভিডিও ঠিক হয়ে গিয়েছে, টিক মার্ক কিন্তু চলে আসবে, ওই ভিডিওটা আপনার আইডিতে থাকবে, আর কোনো সমস্যা হবে না। অ্যাকাউন্ট যদি রিক্সে থাকে সেটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। আর যদি রিজেক্টেড করে দেয় তাহলে হচ্ছে কি করবেন, আপনি এখান থেকে যে ব্যাক দিয়ে চলে আসবেন, ওকে। আমি জাস্ট এখান থেকে ব্যাক দিয়ে একদমই আমাদের যে ভিডিও সেকশন রয়েছে এখানে কিন্তু চলে এসেছি। চলে আসার পরে যে ভিডিওতে সমস্যা এসেছে আপনি এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার এই যে টাইমলাইন থেকে, ঠিক আছে। এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি হচ্ছে ভিডিওটা একটু পজ করে দিচ্ছি, অর্থাৎ ভিডিওটা কিন্তু টিকটক নিজেই ডিলিট করে দিয়েছে, যে দেখেন এভাবে কিন্তু আপনার দেখাতে পারে। অথবা আপনার কিন্তু অ্যাকাউন্ট এখানে কি দেখাতে পারে, এই যে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেডও দেখাতে পারে আপনার অ্যাকাউন্টের নিচে। যাই হোক, আমি হচ্ছে ভিডিওতে ক্লিক করব, ক্লিক করার পরে এখন যেটা করতে হবে, আপনার এই ভিডিওটাতে যদি মিলিয়ন ভিউ আসে, ঠিক আছে, তাহলে হচ্ছে এই ভিডিওটা এখন ডিলিট করে দিতে হবে সরাসরি। যদি ডিলিট না করেন তাহলে হচ্ছে আপনার এই ভাইলেশনটা যাবে না, আপনার এই জিনিসটা কিন্তু থেকে যাবে, ঠিক আছে। এই একটা ভিডিও সমস্যার দ্বারা আপনার আরো বিভিন্ন দিকে কিন্তু সমস্যা আসবে। তো এখন হচ্ছে এই ভিডিওটা আমরা ডিলিট করবো, ডিলিট করার জন্য হচ্ছে এখানে একটা 3 ডট পেয়ে যাবেন, এই যে আপনারা এই যে 3 লাইন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করবার দেখেন এখানে হচ্ছে ডিলিট নামে একটি আপনি বক্স পেয়ে যাবেন, এই যে ডিলিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আবারও ডিলিট চলে এসেছে, আপনি এই যে ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করবার দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ভিডিওটি অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এখান থেকে এখন ব্যাক দিব, এই যে ব্যাক দিয়ে একদমই চলে আসবো টিকটকে। চলে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে একেবারেই নতুন ভাবে ঢুকবো, এই যে এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আবার আমরা টিকটকে প্রবেশ করতেছি, স্ট্রাইকটা রিমুভ হয়েছে কিনা। তো এখন আসার পরেই আমরা সেম ভাবে এই যে প্রোফাইলে আমরা চলে যাব। প্রোফাইলে আসার পরেই এখান থেকে এই যে আমাদের ভিডিওটা আমরা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা পার্মানেন্টলি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। আগে বলে দিচ্ছি আপনার ভিডিও যদি অ্যাপিল করার পরে ঠিক না হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই ভিডিও ডিলিট করে দিতে হবে, এর বাইরে আর কোনো সমাধান কিন্তু নেই, ওকে। এটা হচ্ছে ফাইনাল। তো এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে 3 লাইন রয়েছে উপরে আইডির, এখানে ক্লিক করব। ক্লিক করবার এখানে হচ্ছে টিকটক স্টুডিও রয়েছে, আপনি জাস্ট এই স্টুডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আবার আমরা হচ্ছে অ্যাকাউন্টটা চেক করে দেখবো, ঠিক আছে। অবশ্যই অ্যাপিএল করার পরে অবশ্যই আপনাকে যদি এটা তারা ঠিক করে দেয় তাহলে সেটার একটা আপনাকে এই যে মেসেজ বক্সে মেসেজ দিবে, এবং হচ্ছে যদি ঠিক না হয় তাহলে যদি রিজেক্ট করে দেয় তাহলে আপনাকে একটা মেসেজ বক্সে মেসেজ দিবে, যেমনটা আপনার ভিডিওটাতে এই যে গাইডলাইন এসেছে বা তারা ভিডিও ডিলিট করে দিয়েছে, একটা মেসেজ দিয়েছে, আমাদেরকেও দিয়েছে, ঠিক সেভাবে। এখন হচ্ছে আমরা আবারও অ্যাকাউন্টটা চেক করে দেখবো, ঠিক আছে। এই যে চেক করে দিলাম, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আবারও চেক হচ্ছে। এই যে দেখেন যদি আপনার ভিডিওটা ঠিক করে দেয় তাহলে হচ্ছে এভাবে হচ্ছে টিক মার্ক চলে আসবে। এই যে দেখেন এখন হচ্ছে অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং, ওকে। এখন আপনার এই টিকটক আইডিটা সরাসরি সেভ রয়েছে। থ্যাংক ইউ ফর ফলোইং আওয়ার কমিউনিটি গাইডলাইন্স এন্ড হেল্পিং আস কিপ টিকটক সেভ, অর্থাৎ আপনার এখন এই টিকটক আইডিটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে, সেভ হয়ে গেছে, আর কোনো রিস্ক নেই। তো এখন যদি আমরা এখান থেকে ব্যাক দিই, ওকে, ব্যাক দেওয়ার পরে এখানে যদি আপনার কোনো অ্যাকাউন্ট রেস্ট্রিকশন থেকে থাকে তাহলে আপনার এটা সাথে সাথে চলে যাবে, অথবা আপনার এটা 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 24 ঘন্টার ভিতরে কিন্তু চলে যাবে। তো বেশিরভাগ কিন্তু একদমই ইনস্ট্যান্ট কিন্তু চলে যায়, যেহেতু আমরা ভিডিওটা সরাসরি ডিলিট করে দিয়েছি। তো এভাবে হচ্ছে টিকটক ভিডিওতে যদি আপনার কোনো ধরনের সমস্যা আসে, ভিডিও রিমুভ, রিজেক্টেড অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, ওকে, তাহলে হচ্ছে আপনার এই সমাধানের 2টা পথ রয়েছে। একটা হচ্ছে অ্যাপিএল করে দেখতে হবে ঠিক হলে, ওকে। আর যদি ঠিক না হয় তাহলে হচ্ছে ভিডিওটা ডিলিট করে দিয়ে এভাবে আপনার অ্যাকাউন্টটাকে মানে সচল করবেন, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পারছেন কিভাবে টিকটকের ভিডিওতে সমস্যা আসলে সমাধান করবেন। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে দেখে হেল্পফুল হয়েছে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করে দিবেন। আর এসকেডিপ জুরান চ্যানেলকে যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ ইন দা সাবস্ক্রাইব বাটন